হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা যখন মোবাইল কিনি, সেটা নতুন হোক কিংবা পুরানো, প্রথমে আমরা যে ফেসবুকে আমাদের পাসওয়ার্ডটা যে লগইন করি, তারপরে কিন্তু এই মোবাইলটা যতদিন থাকে ততদিন কিন্তু আমাদের এই ফেসবুকটা আমাদের মোবাইলে থাকে, আমরা কিন্তু লগ আউট করি না। আর যেহেতু আমরা বছরের পরে বছর আমাদের ফেসবুক থেকে আমরা লগ আউট করি না বা অন্য কোনো ডিভাইসে আমাদের ফেসবুকটা আমরা লগ ইন করি না, তাহলে কিন্তু এই ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু আমাদের মনে থাকার কথা না। এটা খুব সিম্পলি একটা ব্যাপার যে বছরের পরে বছর যখন আমরা মোবাইলটা ইউজ করব এবং এই ফেসবুক থেকে আমরা লগ আউট করি না, তখন কিন্তু এই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের মনে থাকার কথা না। আজকে আপনাদেরকে এমন একটা প্রসেস দেখাবো, দুটি সেটিংস আপনাদেরকে দেখাবো, যেখান থেকে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু আপনারা বের করতে পারবেন। তো চলুন আমরা কাজটি শুরু করি। তো কাজটি শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, এখনো পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেল বা পেজের সদস্য না হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো করে আমাদের সদস্য হয়ে যান এবং ভিডিওটি কন্টিনিউ করুন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবেন না। প্রথম যে অপশনটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনাদের মোবাইলের যে সেটিংসটা আছে, এই সেটিংসটা আপনাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনাদের এখানে দেখতে হবে গুগল কোথায় লেখা আছে। তো এখানে কিন্তু আমার গুগল লেখা আছে, আমি গুগলটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এখানে দেখতে হবে এখানে অটোফিল নামের অপশনটা কোথায় আছে। তো আমার মোবাইলে যেখানে অটোফিল নামের অপশনটা আছে, আমি অটোফিলে ক্লিক করলাম। ক্লিক করার পরে অটোফিল উইথ গুগল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন নিচে একটা অপশন আসছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমার মোবাইলের যতগুলো পাসওয়ার্ড আছে সবগুলো পাসওয়ার্ড কিন্তু এখানে শো করতেছে। তো এর ভিতরে কিন্তু ফেসবুকটাও আছে। তো আমি যদি ফেসবুকের উপরে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আসলো। এটা কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আপনাদের কাছে, যেহেতু আমার মোবাইলের যে পাসওয়ার্ডটা আছে, স্ক্রিন লকের যে পাসওয়ার্ডটা আছে, সেই পাসওয়ার্ডটা চাচ্ছে। তো আমি আমার স্ক্রিন লকের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে দেখেন এখানে ডট 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 বলে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছে, এটাই কিন্তু আসলে মূলত আপনার ফেসবুকের পাসওয়ার্ড। তো আমি যদি এখানে এই যে চোখের মতন যে আইকনটা আছে, এখানে যদি আমি ক্লিক করি, এখানে যদি আমি টাচ করি, তাহলে কিন্তু এখানে যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু সামনে চলে আসবে। এবং আমি যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই স্ক্রিন রেকর্ডটা ব্ল্যাক হয়ে যাবে, আপনারা কিছু দেখতে পারবেন না। তো আপনার মোবাইলে আপনি যখন এখানে আসবেন, আসার পর এখানে এই যে চোখের মতন যে আইকনটা আছে, এই আইকন আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ডট ডট অপশনটা আছে, এটা কিন্তু সংখ্যায় পরিণত হয়ে যাবে। আর এটাই হচ্ছে আপনার ফেসবুকের পাসওয়ার্ড। এইখান থেকে এই ফেসবুক পাসওয়ার্ডটা আপনি লিখে আপনি যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চান আপনার ফেসবুক, খুব ইজিলি আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। এখন দ্বিতীয় নম্বরে আরেকটা অপশন আপনাদেরকে দেখাবো, যেখান থেকেও আপনি খুব সহজেই কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু আপনি বের করতে পারবেন। তো দ্বিতীয় নম্বর অপশনে যাওয়ার আগে আপনাদের কাছে বলে রাখি, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমরা রেগুলারলি আমাদের চ্যানেল এবং আমাদের পেজে আমরা আপলোড দিয়ে থাকি। সুতরাং যদি এরকম ইনফরমেটিভ ভিডিও মিস না করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি এবং পেজটি ফলো করে রাখবেন। দ্বিতীয় নম্বর যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে প্রত্যেকের মোবাইলে কিন্তু প্লে স্টোর আছে। এই প্লে স্টোরটা আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে যে প্রোফাইল পিকচারটা আছে, এই প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে আমরা একটু এই সাইডে আসবেন। আসার পরে এখানে দেখেন লেখা আছে সিকিউরিটি। তো এই সিকিউরিটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে একেবারে নিচে আসবো। নিচে আসার পরে এখানে দেখেন লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার। এই পাসওয়ার্ড ম্যানেজারে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন প্রথম অপশনে যেরকম দেখেছিলাম যে প্রত্যেকটা আমার মোবাইলে যতগুলো পাসওয়ার্ড দিয়ে লগইন করা যে অ্যাপস গুলো আছে বা যে ওয়েবসাইট গুলো আছে, সবগুলো কিন্তু এখানে দেখাবে। এবং এখানেও দেখেন সেম সেই ইন্টারফেসটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। চলে আসার পরে এখানে আমরা যেহেতু ফেসবুকের কথাটা বলেছি, যে কারণে আবারও আমরা এই ফেসবুকের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের স্ক্রিনটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আগেও বলে রেখেছি যে আমাদের মোবাইলের যে স্ক্রিন লকটা আছে, এই লকটার কারণে কিন্তু এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আমি আমার মোবাইলটাকে আনলক করে নিই। তো আনলক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসলো। চলে আসার পরে এখানে দেখেন ডট 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 যে অপশনগুলো আছে, এটাই কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ড। এখন আপনি যদি এই চোখ আইকনের উপরে টাচ করেন, ক্লিক করেন, তাহলে কিন্তু এটা সংখ্যায় পরিণত হবে এবং এটাই কিন্তু আপনার ফেসবুকের
পাসওয়ার্ড। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত করে জানাবেন এবং ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকুন ততক্ষণ। আমি মাহফুজ আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।